একজন প্রকৃত মুসলমান সে এই দুনিয়ার পরিবর্তনটাকেও দেখে কোরআন সুন্নাহর নজরে, যে এই ব্যাপারে আমার ইসলাম কিছু বলেছে কিনা। একটা দুইটা নয়, অনেকগুলো হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পাপাচার, অশ্লীলতা এগুলোর কারণে ভূমিকম্প বেড়ে যায়। মদ্যপান, গান বাদ্য, অশ্লীলতা এগুলোর কারণে ভূমিকম্প বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে বোঝা গেল পাপাচারের কারণে ভূমিকম্প আল্লাহ তাআলা দেন। যখন জমিনের উপরে কেউ পাপে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, জমিন তখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি আমাকে আদেশ দেন আমি ওকে গ্রাস করে নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীজির দোয়া যে আমার উম্মতকে পাপাচারের কারণে সমূলে ধ্বংস করে দিবেন না, এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু বিপর্যয় দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে কিছু বিপর্যয়, জলে স্থলে, পানিতে, জমিনে কিছু বিপর্যয় আসে না? মাঝে মধ্যে আয়লা হয়, লায়লা হয়, সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, জমিনে ভূমিকম্প হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অতি খরা হয়। এগুলো কেন হয়? এগুলো মূলত আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল স্থলে যত বিপর্যয়, এগুলো সব মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? জোরে বলেন। কোন যে আমাদের। কাদের? জোরে বলেন। আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপর্যয় দেন, তবে এটার দ্বারা সমূলে শেষ করে দেন না। কেন? আল্লাহ তাআলাই বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে কিছু বিপর্যয় আমাদেরকে আস্বাদন করানো হয়, কিছু শাস্তি আমাদের কর্মের পরে আমাদের আস্বাদন করানো হয়, আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা ওই পাপাচারের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসি। অনেক সময় শাস্তির মধ্যে মহাব্বত থাকে। হিফজখানায় অনেক ছাত্র দুষ্টুমি করে, তাই না? লেখাপড়া করে না, মাদ্রাসায়, স্কুলে, বাড়িতে করে। সব সন্তানকে তার পিতা ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু সন্তান মাঝে মধ্যে উল্টা পাল্টা করলে বাবা পিটানি দেয় কি দেয় না? এই পিটানি খাইয়া ছেলে চিন্তা করে, বাপের সে দুশ্মন আর কেউ নেই রে। উস্তাদ যখন পিটায়, ও মনে করে এনার চাইতে বড় শত্রু আমার এই দুনিয়ায় আর কেউ নেই, একটু মাইরটা দিল আমারে। অথচ ওস্তাদের মায়ের মধ্যে মোহাব্বত আছে। কেন দিল? যাতে করে সে অন্যায় থেকে ফিরে ভালোর দিকে আসে। এটা মানুষ বুঝে না, কিন্তু যখন আমরা বড় হই বুঝি। চিন্তা করে, আরে ওস্তাদ ওই যে মাইর দিছিল, ওইটা না দিলে আজকে আমার জীবনটা এরকম হইতো না। আমার মা বাবা যদি আমাকে শাসন না করতেন, তাইলে আজকে আমি লাইনচ্যুত হয়ে যেতাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য শাস্তি দেয় না। কেন দেয়? যাতে করে আমরা আমাদের ভুল থেকে ফিরে আল্লাহর দিকে আসি। এজন্য পাপের কারণে জলজালা বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়। আফসোসের বিষয়, এই দৃষ্টিকোণ থেকে উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বে নিয়োজিত আছে, সমাজ থেকে পাপাচার দূর করা। যারা পাপের সাথে জড়িত তাদেরকে পাপ থেকে ফিরিয়ে এনে তাদের জীবন উপকরণের ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু দেখি আমাদের দেশের অবস্থা হলো এইরকম, একজন পাপ করে তো করে, জঘন্য পাপ, বলে ওইটারে কেমনে বৈধতা দেওয়া যায় সেই প্রচেষ্টা চলে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, আমি আপনি যতই এই ব্যবস্থাপনা করি না কেন, দুর্যোগ মোকাবেলা কমিটি করি না কেন, দুর্যোগ মোকাবেলায় যত প্রস্তুতি গ্রহণ করি না কেন, আল্লাহর কসম, যতক্ষণ আমি আপনি পরিপূর্ণ পাপ থেকে না ফিরবো, আমার আপনার সমাজ থেকে পাপ মুক্ত না হবে, রাষ্ট্র পাপ মুক্ত না হবে,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত কোনো দুর্যোগ কেউ ঠেকাতে পারবে না। এজন্য এই পাপাচার, অশ্লীলতা, ব্যভিচার যখন বাড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এমন এমন মহামারী দেয় যেগুলোর নাম অতীতে কেউ শুনে নাই। করোনা একটা গেছে, আবার কি আসবে তার ঠিক আছে। এজন্য উচিত কি ছিল, যারা পাপের পথে আছে তাদেরকে ফিরিয়ে এনে ভালো পথে আনা। কেউ যদি অভাবের কারণে পাপের পথে পা বাড়ায়, তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেজন্য পাপের পথে না যায়। কিন্তু কি হচ্ছে, আমরা দেখতেছি পাপী যেন আরো অবাধে পাপ করতে পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে বৈধতা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা হইতেছে, ঠিক কিনা বলেন। এখন পাপ বাড়ার কারণে যদি গজব আসে, মনে করেন এই এলাকায় যদি গরম পড়ে, গরম মাঝে মধ্যে আম পাকা কাঁঠাল পাকা গরম পড়ে না, ওই গরমের দিন মনে হয় আপনাদের হুজুরের গরম লাগে না, লাগে। বৃষ্টি যখন আসে মনে হয় মাদ্রাসার মধ্যে পানি টানিতে ভিজে না, আশেপাশে ভিজা বাইসা জায়গা কিছু হয়। তার মানে বোঝা গেল কি, সামগ্রিকভাবে যখন পাপ সংগঠিত হয়, ওই সমাজে আল্লাহ যখন কোনো মুসিবত দেন, বিপর্যয় দেন, ওই সমাজের সবচাইতে বড় বুজুর্গ ভালো মানুষটাও ওই মুসিবত উতরিয়ে যেতে পারে না, আযাব গজব তার উপরেও আসে। যখন পাপ বেড়ে যায়, একটা সময় দোয়া কবুল হয় না, ওই সময় আপনার আমারও দোয়া কবুল হবে না, বলে ওই এলাকার সবচাইতে বড় বুজুর্গ যে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। এজন্য এই জলজালা, ভূমিকম্প সহ যত বিপর্যয়, এগুলো মানুষের পাপের কারণে হয়। কিয়ামতের আগে পাপ বাড়বে, এই জন্য জলজালা, ভূমিকম্প বেড়ে যাবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। কেমনে হবে? আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে যুগ হবে বছরের মতো। তার মানে 12 বছরের মনে হবে 1 বছরের মতো, বছর কেমন যেন মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো, আর দিন মনে হবে কেমন যেন ঘন্টার মতো। সময় খুব দ্রুত চলে যাবে। সময় দ্রুত কেমনে যায়? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি এই বিষয় নিয়ে একটা লম্বা লেখা দিয়েছেন যে সময়ের বরকত কিভাবে নষ্ট হয় বা সময় কিভাবে সংক্ষিপ্ত হয়ে যায়। আমরা তো দেখি ঘড়ির 60 সেকেন্ডে 1 মিনিট হইতেছে, 60 মিনিটে 1 ঘন্টা হচ্ছে, 24 ঘন্টায় 1 দিন হচ্ছে, 7 দিনে 1 সপ্তাহ হচ্ছে, হ্যাঁ, তারপরে 30 দিনে মাস হচ্ছে বা 31 দিনে মাস হচ্ছে, 12 মাসে 1 বছর হচ্ছে, গতি তো সমান। বলে না, মানুষের কর্মের কারণে মানুষের সময়ের বরকত চলে যায়। অনেক সময় আপনাদের তো বড় বাজার, সবাই তো আর মুরব্বী হইলেই মসজিদে আসে না। কিছু মানুষ আছে সন্ধ্যার সময় বাড়ির থেকে আসে, অথবা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে বাজারে আসে, আর রাত 12টায় বাজার থেকে যায়। 4 দোকানে এই 7-8 ঘন্টা বসে থাকে। এরকম কিছু আল্লাহর ওলি আপনাদের এলাকায় আছে না নাই? এই লোক 8 ঘন্টা একটানা বিকাল 4টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত বসে থাকছে দোকানের মধ্যে, মসজিদে যায় নাই। এই 8 ঘন্টা তার টেলিভিশন দেখতে আর গাও গল্প করতে তার কষ্ট হয় নাই। কিন্তু এই লোকটারে আপনি সারা দিনে 5 ভাগে 1.5 ঘন্টা সময় মসজিদে নিতে পারবেন না। ওনার মসজিদের মধ্যে গেলে মনে হবে যে ওনার জান ছুটে যাইতেছে, অথচ টেলিভিশনের সামনে ওনার 8 ঘন্টা মুহূর্তের মধ্যে পার হয়ে গেল। আবার কতজন আছে দেখবেন দুনিয়াবি কাজে সময় চলে যায়, বল খেলা দেখে সময় চলে যায়, ক্রিকেট খেলা দেখে সময় চলে যায়, ফেসবুকের মধ্যে ঢুকছে 4-5 ঘন্টা মুহূর্তের মধ্যে চলে যায়, টের পায় না। কিন্তু মসজিদে ঢুকায় দেন, কোরআন পড়তে দেন, দেখবেন 2 পৃষ্ঠা পড়ার পরে মনে হবে 18 ঘন্টা কোরআন পড়তেছি, ঠিক কিনা বলেন? মাজা ব্যথা, কোমর ব্যথা, গলার ব্যথা সব শুরু হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, বিষয়টা হলো এইরকম। বলে সময়টাকে যদি অহেতুক কাজে ব্যয় করা হয়, সময়টা দ্রুত চলে যায়, আর সময়কে যদি নেকের কাজে ব্যবহার করা হয়, ভালো কাজে ব্যবহার করা হয়, ওই সময়ের মধ্যে বরকত যিনি দেন তিনি কে? এজন্য আমরা যদি হায়াতে বরকত চাই,
সময়ে বরকত চাই, তাহলে আমাদের নেকের কাজ করতে হবে। মানুষ মারা যাওয়ার পরে সে কিন্তু কথা বলে, আমরা শুনি না, কিন্তু শুনে কে? আল্লাহ তাআলা শুনতে পায়। মানুষ মারা যাওয়ার পরে দুইটা বিষয়ে স্পেসিফিক ভাবে আফসোস করে, দুইটা বিষয়ের জন্য। কয়টা বিষয়ের জন্য? আরো জোরে বলেন, কয়টা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইল না, ঘুমাসতেছে বলে আপনাদের। জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বেশি সময় আর কষ্ট দিব না, কথা আমি গুছায় আনতেছি। মানুষ মারা যাওয়ার পরে দুইটা বিষয়ের জন্য আফসোস করে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন কোন বিষয়গুলোর জন্য সে আফসোস করে। আল্লাহ তাআলা বলেন, মৃত মানুষটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, বলে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে আফসোস করে আর বলে, ও আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে আবার দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দিতেন, কি করতাম? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আপনি যে আমার ওই যে টাকা পয়সা দিছিলেন ওইগুলা থেকে দান সাদাকা করতাম। আপনি যে আমার সময় যদি দেন, আগে তো নেকের কাজ করি নাই, নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, কোরআন পড়ি নাই, পাপাচারে লিপ্ত ব্যক্তিদের সাথে হায়াত অতিবাহিত করেছি। মালিক, আপনি যদি আবার একটু যাওয়ার সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে একটু হায়াত দেন, আমি গিয়া দান সদকা করব, ভালো কাজ করব। বলেন তো, যত আফসোস আর দরদ নিয়ে বলুক না কেন আল্লাহ, আবার একটু দুনিয়ায় যাওয়ার জন্য সময় দেন, আল্লাহ তাআলা সময় দিবে নাকি? তার মানে একটা মানুষ ওই সময়টাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, সেটা আল্লাহর কাছে চাইবে। তার মানে হায়াত। কি চাইবে? জোরে বলেন, হায়াত। একটু নেক কাজ করার আশায় আল্লাহর কাছে আবার হায়াত চাইবে, একটু দান সাদাকা করার জন্য আল্লাহ তাআলার কাছে একটু হায়াত চাইবে। আল্লাহ কি পুনরায় ফিরে আসার সুযোগ দিবে? যে না, এক কাম করো, তুমি আর 10-15 মিনিট না 10-12 দিন থেকে আসো, আবার তোমার আনুম নেই, এই সুযোগ আছে? দেখুন, ওই হায়াতটা মারা যাওয়ার পরে যারা দুনিয়ায় সময় অহেতুক ব্যয় করছে, গুনার কাজে ব্যয় করছে, একটু সময় আল্লাহর কাছে চাবে, কিন্তু আল্লাহ সেই দিন সময় দিবে না। এই দামি সময়টা আমরা এখানে যারা আছি, বাজারে যারা আছে, আপনাদের এলাকায় যারা আছে, যারা শুনতেছে, যারা শুনতেছে না, এদের সবার কাছে এই সময়টা, হায়াতটা এখনো আছে না নাই? কিন্তু আমরা কি করতেছি? কেউ চায়ের দোকানে, কেউ সিগারেট টেনে, কেউ আরেকজনের সমালোচনা করে, কেউ ইসলাম বিদ্বেষী কথাবার্তার মাধ্যমে, কেউ রাজনৈতিক আলাপের মাধ্যমে আমরা আমাদের সময়টা, হায়াত নামক মূল্যবান সময়টা, এই হায়াত নামক মূল্যবান সম্পদটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। এই জন্য যদি হায়াতে বরকত চাই, যদি আমরা সমৃদ্ধি, লম্বা হায়াত চাই, তাহলে আমাদেরকে আমাদের সময়গুলো ভালো কাজে ব্যয় করতে হবে। কোন কাজে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন কাজে? তাহলে আল্লাহ তাআলা দেখবেন অল্প সময়ে আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ আমার আপনার জন্য সহজ করে দিবে। তাহলে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, একের পর এক ফিতনা প্রকাশ পেতে থাকবে। কিয়ামতের আগে এমন হবে, তাসবিহ যখন ছিঁড়ে যায়, একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে, কিয়ামতের আগে এই উম্মতের উপরে একটার পর একটা ফিতনা এরকম আসতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল হঠাৎ করে চলে আসবে তা না, যে কোনো জিনিস করার আগে ওই বিষয়টার জন্য প্রস্তুতি নেওয়া লাগে। একটা মাহফিল হুট করেই হয়ে যায় নাই, মাগরিবের পর থেকে শুরু হয়ে যায় নাই, এটা আরো অনেক দিন থেকে প্রস্তুতি নেওয়ার পরে এটার সফলতার মুখ দেখছে, বা এই আয়োজন করা সম্ভব হয়েছে। দাজ্জাল আসার আগে, দাজ্জালের আগমনটা আমাদের মধ্যে আস্তে আস্তে দাজ্জালপন্থীরা স্বাভাবিক বানায় ফেলবে। কেমনে? একটা উদাহরণ দিই।